কিছু বাবা মা আছে যে সকল বাবা মা গুলোকে আল্লাহ তাআলা সন্তানদের উসিলায় বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। আমরা সকলে শুনবো তো ধৈর্য সহকারে ইনশাআল্লাহ বলেন। সকলে হাত তোলেন সকলেই। অনেকের ঘুম চোখে হাত তোলেন, সকলে হাত তোলেন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সকলে হাত নামান, আমরা কেউ ঘুমাবো না। তাহলে বলতেছিলাম 4 শ্রেণীর সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। আমরা শুনবো তো 4 শ্রেণীর কোন সন্তানগুলো, শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 4 শ্রেণীর সন্তানের বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। 1 নম্বর হচ্ছে ওই সকল সন্তানের বাবা মা যেই সকল সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, ওই সকল সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। এই কারণে যখন যুদ্ধ শুরু হয়েছে, এক মহিলা আল্লাহর রাসূলের সাথে তার সন্তানকে পাঠিয়েছে। সন্তানকে পাঠানোর পর ওই সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধ থেকে লোকজন যখন আসলো, কেউ কেউ বলে, ও মা, তোমার সন্তান শহীদ হয় নাই। এই কথা লোকজনের মুখে শোনার পর ওই মহিলা হতাশ হয়ে গেল। আল্লাহর রাসূলের অপেক্ষায় আল্লাহর রাসূল আসার পর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে শুনতে চাই, আমার সন্তান কি শহীদ হয়েছে নাকি আত্মহত্যা করেছে? আমার সন্তান কি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে নাকি আমার সন্তান জাহান্নামী হয়েছে? আপনার মুখ থেকে শুনতে চাই। তখন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও মা, তোমার সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কান্না করব না। এই দেখেন, আপনার সামনে আমি আমার চোখ মুছে ফেলেছি, আমার চোখ দিয়ে আমি আর পানি বের করব না। 2 নম্বর হচ্ছে ওই সকল সন্তানের বাবা মা যে সকল সন্তান হাফেজে কোরআন হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। এই হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। আমাদের কাদের সন্তান হাফেজে কোরআন আছে? একটু হাতটা তোলেন তো। যাদের নাই, আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য। তাহলে আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারব। 3 নম্বর হচ্ছে ওই সকল সন্তান যেই সকল সন্তান নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করে, এই নাবালেগ সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। শুধুমাত্র নাবালেগ সন্তানকে জান্নাত দিবে এমন নয়, আল্লাহ তাআলা নাবালেগ সন্তানের বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সন্তান নাবালেগ সন্তান মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি যে অমুক সন্তানের রূহটা কবজ করে নিয়ে এসেছি, অমুক সন্তানকে আমি যে মৃত্যু দান করেছি, ও জিবরাইল বলো বলো ওই এসেছে। তখন আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, শুনো শুনো শুনো, আমি অমুক ব্যক্তির নাবালেগ সন্তানের রূহটা কবজ করে নিয়ে এসেছি, তার সন্তানকে মৃত্যু দান করেছি। এর বিনিময় ওই ব্যক্তি
ব্যক্তি আমি আল্লাহর প্রশংসা করেছে, তোমরাও সাক্ষী থাকো আমি আল্লাহ ওই নাবালেগ সন্তানের বাবা মার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইলাম। আল্লাহু আকবার বলেন। ও ফেরেশতা শুনো, তোমরা ওই ঘরের মধ্যে, ঘরের সামনে নাম লিখে দাও বাইতুল হামিদ, প্রশংসার ঘর। আল্লাহু আকবার। তাহলে নাবালেগ সন্তানও বিনা হিসাবে জান্নাতে যাবে এবং নাবালেগ সন্তানের বাবা মাও বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর হচ্ছে পাগল। পাগল বিনা হিসাবে জান্নাতে যাবে এবং পাগলের বাবা মাও বিনা হিসাবে জান্নাতে যাবে। কেন? আমরা তো পাগল দেখলে ইট মারি, কঙ্কর মারি, পাগলকে চেতাই, কিন্তু এটা মোটেও ঠিক নয়। পাগলের কোনো হিসাব হবে না, কারণ তার আকল নাই। সে বিনা হিসাবে জান্নাতে যাবে এবং সে তো যাবে তার বাবা মাকেও নিয়ে বিনা হিসাবে জান্নাতে যাবে। কেন? পাগল সন্তান ময়দানে মাহশারে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত মানুষ, সমাজের সমস্ত মানুষ পাগল বলেছে, কিন্তু আমার মা আমাকে কোনোদিন পাগল বলে নাই। সমাজের সমস্ত মানুষ আমার গায়ে পাথর মেরেছে, আঘাত করেছে, আমাকে বিভিন্ন কথা বলেছে, কিন্তু আমার মা কোনোদিন আমাকে পাগল বলে নাই, আঘাত করে নাই, মরে নাই। আদর করে করে আমার মা আমাকে ডেকে ডেকে খাওয়াইছে। আল্লাহ, এই মা এত কষ্ট করেছে, আমি বুঝি এই মাকে রেখে জান্নাতে যাব না? আল্লাহ, আমি ওই মাকে রেখে, বাবাকে রেখে জান্নাতে যাব না, ওই মা বাবাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার বলে।